ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে পরবর্তী যে বড় খবরের দিকে চোখ রাখবো। কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। এমনটাই জানা গিয়েছে আয়কর দপ্তর সূত্রে। ওই সূত্রে আরো জানা গিয়েছে, বুধবার থেকে জাকিরের বিড়ি কারখানা এবং তার দপ্তর সহ বিভিন্ন এলাকায় আয়কর তল্লাশি চলছিল। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকা। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করল আয়কর দপ্তর। বুধবার দিনভর তল্লাশি চালানো হয় বিধায়কের বিড়ি কারখানায়। বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতের বিধায়ক জাকিরের শিববিড়ি, শামশেরগঞ্জের আনন্দ বিড়ি কারখানা এবং বিজলি বিড়ি কারখানায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকেরা। দফায় দফায় তল্লাশি চলে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা 11টা নাগাদ সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি সংলগ্ন বিড়ি কারখানা এবং শামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ কারখানায় হানা দেওয়া হয়। বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলেন কারখানার চারিদিক। তারপর চলে তল্লাশি অভিযান। বিড়ি কারখানাগুলির নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকেরা। 4টি বিড়ি কারখানা থেকে প্রায় 10 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলেই সূত্রের খবর। বুধবার থেকে এখনো পর্যন্ত রাজ্যে মোট 24টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কারখানা থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছে তার সমর্থনে কোনো নথি দেখানো সম্ভব হয়নি বলেই সূত্রের খবর। তবে বিধায়কের দাবি, উদ্ধার হওয়া টাকা বেআইনি নয়, খাতায় কলমে সব ঠিক আছে বলেই দাবি করেছেন তিনি। আয়কর হানায় এভাবে টাকা উদ্ধারের ঘটনায় আবারও শাসক দলের অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন বিরোধীরা। বুধবার প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় মুর্শিদাবাদের একাধিক বিড়ি কারখানায়। শুধুমাত্র জাকিরের বিড়ি কারখানা শিববিড়ি থেকেই 8 কোটি টাকা উদ্ধার হয়েছে বলেই সূত্রের খবর। বাকি কারখানাগুলি থেকে আরো কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। শিববিড়ি হলো বর্তমানে দেশের 3য় বৃহত্তম বিড়ি সংস্থা। এই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, এই টাকা বেআইনি নয়, খাতায় কলমে সব ঠিকই আছে। তবে সূত্রের খবর, টাকার উৎস কি সেই সংক্রান্ত নথি আয়কর দপ্তরের আধিকারিকদের সামনে পেশ করা সম্ভব হয়নি বলেই টাকা বাজেয়াপ্ত করেছে তারা। বুধবারই জাকির হোসেন দাবি করেন, তিনি ঠিক সময় কর দেন, বেআইনি কিছুই হয়নি, তবে কিছু গরমিল থাকতে পারে বলেই উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন উঠছে, সেই সামান্য গরমিলের টাকাই কি এই 8 কোটি? পরবর্তীতে বিধায়ক আইনের সাহায্য নেবেন বলেই সূত্রের খবর। যারা কপারেট করেছে, আমিও কপারেট করেছি। আমরা বিনোদন হিসেবে অফিসে রাত্রি পারি এবং আমরা কপারেট করার জন্য আছি, কপারেট করেছি এবং আমরা চাই যে সঠিক আইন মেনে হয়। আমাদের যেটুকু হয়েছে, আমাদের খাতা কলমে সব ঠিক আছে। কারণ হলো যে আমরা সবসময় বিজনেসম্যান, সবসময় ট্যাক্স দিয়ে ব্যবসা করি এবং ট্যাক্সদাতা হিসাবে মুর্শিদাবাদের সবচেয়ে শ্রেষ্ঠ ট্যাক্সদাতা। তারা কতজন এসেছে আমি গুনিনি, তাহলে 10 থেকে 12 জন তো এসেছিল অবশ্যই। 20-25 জন টোটাল টিমে এসেছে, বিভিন্ন জায়গায় গেছিলো, তারা দেখেছে সব জায়গায় ঠিক আছে। 19-20 হয়তো আছে, ব্যবসাদার করলে থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে আমরা ট্যাক্স দিয়েছি এবং ট্যাক্সে কোনো রকম ত্রুটি নাই এবং আমাদের যাতে কিছু হবে না এরকম আশা। তারা বলে গেল আমরা কপারেট করেছি, সে লিখে দিয়েছি এবং আমি কপারেট করেছি, সেটাও লিখে দিয়েছি, কপারেট করেছি। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালো টাকা সরাতে উদ্যোগী হয়েছেন, তখন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক বা ঘনিষ্ঠ সবার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তার মতে, আইন মেনে চললে কোনো অসুবিধে হওয়ারই কথা নয়, তাই প্রয়োজনে বিধায়ক হিসেব দেবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। যেমনটা আপনাদের দেখালাম, কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী সুপর্ণা। সুপর্ণা, যেমনটা জানা যাচ্ছে যে প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে বিপুল পরিমাণে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। কি জানা যাচ্ছে এই ঘটনায়? দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি, একদমই তাই, কোটি কোটি টাকায় উদ্ধার হয়েছে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা থেকে প্রায় কমপক্ষে 10 কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। বুধবার দিনভর তল্লাশি চালানো হয় বিধায়কের বিড়ি কারখানায়। 4টি বিড়ি কারখানা থেকে প্রায় 10 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বুধবার
হোসেনের কারখানা থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছে তার সমর্থনে কোনো নথি দেখানো সম্ভব হয়নি বলে সূত্রের খবর। তবে বিধায়কের দাবি উদ্ধার হওয়া টাকা বেআইনি নয়, খাতায় কলমে সব ঠিক আছে বলে দাবি করছেন। আয়কর হানায় এইভাবে টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু আবারও শাসক দলের অস্বস্তি বাড়লো বলে কিন্তু মনে করছেন বিরোধীরা। বুধবার প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। সুবর্ণা, তোমার কাছে জানতে চাইবো যে কোথায় কোথায় তল্লাশি চলেছে? হ্যাঁ, তোমাকে যেমনটা বলছিলাম যে মুর্শিদাবাদে একাধিক বিড়ি কারখানায় কিন্তু এই তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু টাকার গরমিল উঠে এসেছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 10 কোটি টাকা। আর এই ঘটনা প্রসঙ্গে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জাকির হোসেন যেমনটা জানাচ্ছেন যে তিনি বলছেন এই টাকা বেআইনি নয়, খাতায় কলমে সবই ঠিক আছে। তবে খবর যে টাকার উৎস কি সেই সংক্রান্ত নথি আয়কর দপ্তরের আধিকারিকদের সামনে পেশ করা সম্ভব হয়নি বলেই কি টাকা বাজেয়াপ্ত করেছে তারা। বা বুধবারই জাকির হোসেন দাবি করেছিলেন যে তিনি সবকিছু ভাবেই তাদেরকে নথিপত্র দেখিয়েছেন এবং তিনি তাদেরকে সাহায্য করছেন। তবে কিছু ক্ষেত্রে গরমিল থাকতে পারে বলে তিনি উল্লেখ করেছিলেন। এখন এটাই যে গরমিল টাকা কি এই 8 কোটি টাকা না পরবর্তীতে বিধায়ক আইনি সাহায্য নেবেন এমনটা এখন দেখার বিষয় এটাই। সুপর্ণা, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় কিন্তু শাসক দল রীতিমতো এখনো অস্বস্তিতে রয়েছে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে বিড়ি কারখানা থেকে এই এতগুলো টাকা উদ্ধারের ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছো? একেবারে অনন্যা, যেমনটা তুমি বললে আমরা কিছুদিন আগে দেখেছিলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বাড়িতে প্রায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই যে অস্বস্তিটা তৈরি হয়েছিল শাসক মহলে, সেই অস্বস্তি কাটিয়ে ওঠা হলো না। তার মাঝখানে আবারও প্রায় 10 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনা যথেষ্টই পঞ্চায়েত ভোটের উপর প্রভাব পড়তে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। যেমনটা আগের যে ঘটনা, সেই ঘটনা রীতিমতো যাতে সামাল দেওয়া যায় সেই জন্য শাসক দল কিন্তু রীতিমতো চেষ্টা করছিলেন। কিন্তু পুনরায় আবারও এই ধরনের ঘটনা পঞ্চায়েত ভোটের উপর প্রভাব ফেলতে পারে বলেই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। অনেক ধন্যবাদ তোমাকে সুপর্ণা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। এদিন 4টি বিড়ি কারখানা, জাকির হোসেনের 4টি বিড়ি কারখানায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে কিন্তু কোটি কোটি টাকা মিলেছে, কমপক্ষে 10 কোটি টাকা পাওয়া গেছে বলে আয়কর দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বিধায়ক জানিয়েছেন এই টাকা তার ব্যবসার টাকার জন্য তাকে নগদ টাকা রাখতেই হয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে আয়কর দপ্তর থেকে কিন্তু জানানো হচ্ছে এই টাকার কোনো নথি কিন্তু পাওয়া যায়নি, সেই কারণেই কিন্তু এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।